আচ্ছা, দাতা হাতেম তাইয়ের কথা তো সবাই শুনেছো, তাই না? যে উনি কিভাবে দান করতেন, কতটা উদার মনের মানুষ ছিলেন। এমনই একজনের ব্যাপারে আজকের ক্লাসে আমরা জানবো, যিনি হচ্ছেন স্যার রোজার। তো আজকের আলোচনা ডেথ অফ স্যার রোজার বাই জোসেফ অ্যাডিসন। আচ্ছা, ডেথ অফ স্যার রোজারটা কি? এইটা অ্যাকচুয়ালি একটা পত্রিকায় ছাপানো একটা আর্টিকেল, আমরা একটা এসে বলতে পারি। তো সেই পত্রিকাটার নাম কি? দ্য স্পেকটেটর। তোমরা জানো যে পত্রিকার নামটা দা দিয়ে শুরু হয়, তাহলে এখানে পত্রিকার নাম হচ্ছে দ্য স্পেকটেটর, যেখানে সম্পাদক ছিলেন অ্যাডিসন অ্যান্ড স্টিলি। অ্যাডিসন বলতে তোমার জোসেফ অ্যাডিসন অ্যান্ড স্যার রিচার্ড স্টিলি। ওকে, ইনারা দুইজনের সম্পাদনায় তোমার দ্য স্পেকটেটরটা পরিচালিত হতো। এইবার এইখানে ওনারা একটা ফিকশনাল ক্যারেক্টারকে নিয়ে কাজ করেছিলেন, রিডারদেরকে কী করতে একটু মানে হাসি আনন্দের মধ্যে রাখতে এবং সমাজের বিভিন্ন চিত্রগুলো তুলে ধরতে একটা ফিকশনাল ক্যারেক্টার নিয়ে কাজ করেছিলেন, এবং এই ফিকশনাল ক্যারেক্টারটাই হচ্ছেন স্যার রোজার ডি কাভালরি। ওকে, তো এই যে স্যার রোজারের তারা কী নিয়ে আলোচনা করতেন এই পত্রিকায়? বেসিক্যালি তার লাইফ নিয়ে, তার লাভ নিয়ে, তার হচ্ছে গ্রোয়িং, তার বড় হওয়া, বেড়ে ওঠা এবং সমাজে যে বিভিন্ন চিত্রটা এখানে তুলে ধরা হতো, এবং লাস্ট পর্যন্ত তার ডেথ দিয়ে এটা সমাপ্তি টানা হয়। তার ডেথ নিয়েও আলোচনা করা হয়, এবং তার ডেথ নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে ডেথ অফ স্যার রোজার। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, স্যার রোজার আসলে কেমন মানুষ ছিলেন? ফার্স্ট অন আমাদের এটা জেনে রাখা দরকার। স্যার রোজার ছিলেন, তোমরা বলতে পারো একজন ব্যাচেলার। তিনি হচ্ছে গিয়ে তার লাইফে কি হয় নাই, ম্যারিড তিনি হয় নাই, তার বিয়ে হয় নাই, বিয়ে করেন না। তো স্যার রোজার ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ ছিলেন। ইভেন এখানে বেসিক্যালি তার মৃত্যুর বর্ণনা এবং মৃত্যুর সময় তিনি যে উইল করে গিয়েছিলেন সেই বর্ণনাটাই বেশি করা হয়েছে। তার মৃত্যুটা অনেক শান্তিপূর্ণভাবে, তার আত্মীয় স্বজন তাকে ঘিরে রয়েছে, তার পাশে রয়েছে, খুব শান্তিপূর্ণভাবে তিনি কি হচ্ছেন, মারা যাচ্ছেন, এমন কিছুই বর্ণনা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্যার রোজার যে এই জায়গাটা রয়েছেন সে জায়গাটার নাম হচ্ছে ওয়ারচেস্টার শায়ার। হ্যাঁ, এইখানে এই এলাকাটায় উনি কী করেন, বাস করেন। তো ওনার হচ্ছে গিয়ে 6 জন ক্লাব মেম্বার্স ছিল। ওকে, তো এই 6 জন ক্লাব এখন দেখা গেছে যে স্যার রোজার মারা গেছেন অলরেডি, তারপরে এটা পত্রিকায় আসছে কিভাবে। তো তার 6 জন ক্লাব মেম্বারদের মধ্য থেকে একজন জানাই তোমার স্যার অ্যান্ড্রিও ফ্রিপোর্টকে যে স্যার রোজার কী হয়েছেন, মারা গেছেন। এবার আমাদের রাইটার এখানে জোসেফ অ্যাডিসন, ওনারও এটা তো একটা ফিকশনাল ক্যারেক্টার, বুঝতে পারছো। তার হচ্ছে স্যার রোজারের সাথে কি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তার বাসায় গিয়েও তিনি ছিলেন। তো উনি যখন জোসেফ অ্যাডিসন যখন স্যার রোজারের বাসায় কী হয়েছিল, আমন্ত্রিত হয়েছিল বা ছিলেন, ওই সময়ে বেশ কয়েকদিন থাকার ফলে জোসেফ অ্যাডিসনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় স্যার রোজারের একটা সার্ভেন্ট, যার নাম হচ্ছে এডওয়ার্ড বিস্কুট। এডওয়ার্ড বিস্কুট এই সার্ভেন্টের সঙ্গে আমাদের জোসেফ অ্যাডিসনের কী হয়, একটা ভালো সম্পর্ক তৈরি হয়, মানে অনেকটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক। তো স্যার রোজারের মৃত্যুর পর এই যে তোমার এডওয়ার্ড বিস্কুট কী করেন, তোমার জোসেফ অ্যাডিসনকে একটা চিঠি লিখেন, যে চিঠিতে তিনি উল্লেখ করেন যে স্যার রোজার আর পৃথিবীতে নেই, এইটা জানান। তো ওই চিঠিটাই হুবহু আর কি এই পত্রিকায় তুলে ধরা হয়েছিল, কোনো ধরনের সংযোজন বিয়োজন ছাড়া, এবং সেইখানে বলা হয়েছিল যে এইটা যে শুধুমাত্র যারা স্যার রোজারের আত্মীয় স্বজন, তার যারা ভৃত্য ছিল, বন্ধু বান্ধব, তারাই যে কষ্ট পেয়েছে ওনার মৃত্যুতে, এমনটা না। ইভেন আমাদের যে রিডাররা আছেন এই পত্রিকার, তারাও তার মৃত্যুতে কষ্ট পেয়েছে। এরকম হয় না যে অনেক সময় আমরা যে তোমার নাটক দেখি বা খেলা দেখি, সেখানে চরিত্রের সাথে আমরা একদম খুব নিজেরাও মিশে যাই, এবং আমরা চাই যে হ্যাঁ এটা হোক, এখানে হচ্ছে গিয়ে প্রতিশোধটা নেওয়া হোক বা তার এই বিচারটা হোক, এরকম কিছু কিন্তু আমরাও ফিল করি। তো এখানে রিডাররাও কিন্তু স্যার রোজারকে পছন্দ করে ফেলেছিলেন, বাট ওনার মৃত্যুতে কি হয়েছে, রিডাররাও খুব বেশি কষ্ট পেয়েছিলেন। এইবার তো বলা হচ্ছে যে কিভাবে উনি মারা গেলেন বা তার মারা যাওয়ার মুহূর্তটা কী। তো স্যার রোজার তার মারা যাওয়ার কিছুদিন আগে তার যে একটা লাস্ট অধিবেশন হয়েছিল, হ্যাঁ কান্ট্রি অধিবেশন, দেখা যাচ্ছে যে অনেকটা বিচার সালিশের মতো। তো সেইখানে একটা অধিবেশনে কী হয়েছিল যে একটা উইডো
একজন উইডো হলো গিয়ে তার উইডো মানে বুঝতে পারছে একজন বিধবা, তাহলে তার হাজব্যান্ড নাই, মানে তার সন্তানদের বাবা আর নেই। তো ওনার সম্পত্তি নিয়ে তার একজনের সাথে বিরোধ হয় এবং আমাদের স্যার রোজার উনি স্বভাবতই ভালো ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে উইডোর পক্ষে কথা বলেন এবং ওইখান থেকে ফিরে আসার পরেই তার শরীরটা খারাপ, দেখা যাচ্ছে যে তিনি এগুলো মেনে নিতে পারছেন না, তার শরীরটা ভালো যাচ্ছে না, তার যে পছন্দের হচ্ছে বিফ রোস্ট সেটাও তিনি আর খেতে চাচ্ছেন না, মানে এইভাবে তার শরীরে একটা অসুখ মানে কি করে অসুখ বেঁধে বসে আর কি। তো উনি কি হাসি মুখে থাকতেন, কাউকে বুঝতে দিতেন না হ্যাঁ যে সে অসুস্থ, তার আত্মীয় স্বজনকে উনি ডাকেন, তার পাশে থাকে সবাই। তো দেখা গেছে যে তার এলাকার যে লোকজন তো গরিব, তিনি তাদেরকে অনেক কিছু দান করেন এবং তার দানের বিষয়গুলো আমরা একটু শুনে নিই। তো দেখা গেছে যে উনি তার এলাকায় একটা কি উপাসনালয় ছিল, যেমন মসজিদ মন্দির এরকম টাইপের, সেখানে একটা স্টিপল বা মিনা তৈরি করার জন্য প্রচুর টাকা দিয়ে গেছিলেন যে তিনি মারা যাওয়ার পরেও যেন সেটা বন্ধ না হয়। এবং তার যে হচ্ছে ভৃত্যরা ছিল, যেমন হচ্ছে এডওয়ার্ড বিস্কুট বা এরকম টাইপের তার সার্ভেন্টরা যারা ছিল, তাদের জন্য তিনি পেনশনের পর্যন্ত ব্যবস্থা করে গেছেন যে স্যার রোজার মারা যাওয়ার পরে তাদের যেন অন্ততপক্ষে খাওয়া পড়ার আর কোনো অসুবিধা না হয়। এবং উনি হচ্ছে গিয়ে ওই এলাকার যারা হচ্ছে পুরুষ মানুষ তারাই মানে ওই সময় তো উইন্টার সিজন, শীতে যেন পোশাক পরতে পারে জন্য প্রত্যেকটা ছেলে মানুষের জন্য কোট দিয়েছিল এবং মেয়ে মানুষদের পরার জন্য ব্ল্যাক ভেল দিয়েছিল, যেগুলো দেখা গেছে যে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কিন্তু কি করেছিল, তার এলাকার লোকজন সবাই সেগুলো পরে সেখানে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, তো দেখা গেছে যে এইভাবে এই জিনিসগুলো তো দেয়। ইভেন এই ছাড়াও তিনি ওখানে যে চার্চের কি ছিল, একজন হচ্ছে চার্চ ওনার বা চার্চে গির্জা প্রধান থাকে না, তাকে তার একটা যে হোয়াইট গিল্ডিং, তার একটা শখের যে সাদা শিকারি ঘোড়া ছিল সেটা তাকে গিফট করে গেছিলো, তাকে একটা সুন্দর প্রাসাদ, একটা বাড়ি গিফট করে গেছে তোমার গির্জা প্রধানকে। হ্যাঁ, এইভাবে তিনি কিন্তু ইভেন তার যে নিফিউ ভাতিজা তাকে তার সম্পত্তি দেখাশোনা দায়িত্ব দিয়ে গেছেন। এইভাবে তিনি প্রত্যেককেই অনেক খুশি করে গেছেন, একটা উইল করে গেছেন যে কে কোন পরিমাণে কি পাবে। এবং মজার বিষয় হলো উনি যখন মারা যান তার কিছুদিন আগে উইডোর কাছ থেকে, ওই যে উইডোটা তিনি কিন্তু পছন্দ করতেন, তাকে অফারও করেছিলেন, বাট উইডো কিন্তু তাকে একসময় কী করেছিল, প্রত্যাখ্যান করেছিল, যার ফলে স্যার রোজার আর বিয়েই করেন নাই। তো ওই উইডো 40 বছর পর, আফটার 40 ইয়ার্স, তাকে একটা লেটার পাঠিয়েছে। তো এই লেটার পেয়ে আমাদের স্যার রোজারের জীবন ধন্য, তিনি খুব খুশি। মানে তার মৃত্যুর আগে তার কাছে বেস্ট গিফটই হচ্ছে এটা যে ওই মহিলার কাছ থেকে, ওই লেডির কাছ থেকে সে একটি কি পেয়েছে, একটা চিঠি পেয়েছে, একটা বার্তা পেয়েছে, যার জন্য খুশি হয়ে তাকে কিছু অর্নামেন্ট গিফট করে। তো অর্নামেন্টে কি থাকে, একটা মুক্তার হার থাকে, তার হাতের তার হচ্ছে গিয়ে 2টা রূপার চুড়ি বা বালা তাকে গিফট করে, যেগুলো স্যার রোজারের মায়ের ছিল এবং কথা ছিল যে স্যার রোজারের বউ সেটা পাবে আর কি, তার মায়ের মৃত্যুর পরে। কিন্তু যেহেতু উনি বিয়েই করেন নাই, তো ওই লেডিকে তিনি সেগুলো গিফট করে যান। তো এইভাবে স্যার রোজার তার সম্পদগুলোর কি করে গেছেন, একটা উইল করে গেছেন এবং স্যার রোজার মৃত্যু পথযাত্রী এবং একসময় মারাও যান। তো উনি মারা যাওয়ার ফলে যে শুধুমাত্র যে লোকজনও, তার সার্ভেন্ট, তার আত্মীয় স্বজনই কষ্ট পেয়েছে, নট অনলি মেন, শুধু মানুষই না, বাট অলসো ডগ গট শকড। হ্যাঁ, তার যে একটা কুকুর ছিল সেটাও এত কষ্ট পেয়েছিল, কুকুরটাও দেখা গেছে যে খুব অস্থির ছিল, ঠিকমতো খাচ্ছে না এবং এরপর আর কখনো কুকুরটা স্বাভাবিকই হতে পারে নাই, মানে কুকুরটাও পর্যন্ত স্যার রোজারকে এত পছন্দ করতো। তো ওনার মৃত্যুর বর্ণনাটা দেওয়া হয়েছে। তো দেখা গেছে যে তার হচ্ছে 6 জন 6 টেনার্স কী করেছে, ক্যারিড দ্য কফিন, তার কফিনটা বহন করেছে। আবার হচ্ছে যে তার আরও 6 জন তার হচ্ছে কোরাম কী করেছে, কফিনের উপর যে আচ্ছাদনটা দেওয়া আছে সেইটা হচ্ছে গিয়ে ধরে নিয়ে গেছে। এবং স্যার রোজারের ইচ্ছে ছিল যে তার গ্রেভ, কবর বলো, সমাধি বলো, যেটাই হোক না কেন, যেন তার বাবা মায়ের পাশে হয়। এবং তার কথা মতোই তার বাবা মায়ের পাশেই, সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে। তো এইভাবে হচ্ছে গিয়ে এডওয়ার্ড বিস্কুট আর কি জোসেফ অ্যাডিসনকে লিখেছেন যে ইভেন জোসেফ অ্যাডিসনের জন্য কি রাখা হয়েছে,
যত স্যার রোজারের বই ছিল সমস্ত বইগুলো রাখা হয়েছে জোসেফ অ্যাডিসনের জন্য, কারণ রাইটার মানুষ, তার বই তো তার জন্য একটা বড় গিফট, তাই না? তো ওনার জন্য রাখা হয়েছে যে তার হচ্ছে গিয়ে বইগুলো। তো এইভাবে এডওয়ার্ড বিস্কুট লাস্ট পর্যন্ত চিঠিতে লিখে, যে আমরা যেটা লিখি না যে ইতি তোমার প্রিয় বন্ধু, ওই জায়গায় উনি লিখেছেন যে মোস্ট সরোফুল সার্ভেন্ট অফ স্যার রোজার এডওয়ার্ড বিস্কুট। ওকে, এইভাবে লিখে তিনি হচ্ছে গিয়ে এইটা কমপ্লিট করেন, এবং দ্য স্পেকটেটর এই পত্রিকাটাই এই কলামটা ঠিক তার পুরো চিঠিটাই তুলে ধরা হয়, যে চিঠির জিস্ট কথাগুলো এখানে বলা হলো। এবং এটা বেসিক্যালি কিসের ভিত্তিতে, কেন এই পত্রিকাতে এটা সম্পাদনা করা হতো? মূলত ওই সময়ে সমাজে যে ফলিজ, যে ভণ্ডামিগুলো থাকতো, যে সুপারস্টিশন, কুসংস্কারগুলো থাকতো, বেসিক্যালি এইগুলোকে ফোকাস করার জন্যই তোমার দ্য স্পেকটেটর পত্রিকাতে আর্টিকেলগুলো লেখা হতো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ডেথ অফ স্যার রোজার বাই জোসেফ অ্যাডিসন বুঝতে পেরেছো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। সবাই অনেক বেশি ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।